এগুলো বসাবে এই সামনে দাগটা আসছে যে কিসের দাগ? এই যে দেখছেন পুরোটা পোস্ট তো এই জন্য পুরোটা বসাইতেছে এই যেগুলো বসাইতেছে কারণ ওই রিক্সের জন্য ওটা ইয়ে না মানে গাড়ি পরে গেলে নিচে গাড়ি পরে মানুষ ই করতে পারে বা কোনো ই না করতে পারে জাম দিয়ে এর চুরি না করতে পারে। ভিডিও করে তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এই কারণে। এই যে এই র্যামটা কি চালু করছে এই যে এই র্যামটা চালু করছে কইলো তো চালু করছে নামের না এন্ড টোলের ই কত বলে আমরা যে চলে যাই আমরা ওদিকে তাহলে উদা বাবা ছাড়া নিচে গেলে যাবো নিচে যায় আবার উঠতে পারবো না টোলটা বাঁচতে পারবেন, হ্যাঁ টোলটা বাঁচতে পারবেন। না টোল বাস এগুলো আজ প্লিজ দেখবেন আমরা যত দেখবেন তত সুন্দর লাগবে। আমি সিরিজটা সিরে আমাদের তো আমি একদিন সিরিজ ড্রাইভারকে ভাই একটু দাঁড়ান না ভাই এরকম করেন কেন কারো 50 টাকা ভাই দূর ভাই 50 টাকা বিষয় নেই আমি ভাই বাজার মানুষ ডাইরেক্ট লালখান বাজার থেকে 22 কিলো রাস্তা ভাই আমরা ভাই বাজার মানুষ লালখান বাজার থেকে 22 কিলো রাস্তা এই বন্দর পর্যন্ত হ্যাঁ বন্দর বলতে ওই পতঙ্গি পর্যন্ত তো এর নাম মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ বড় নয় নাকি না বাংলাদেশ কি সবচেয়ে সর্বোচ্চ বড় ইয়া। আরো আছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরো বড়। ওটা তো হয় না এখনো ওটা কোনটা ঢাকা বাংলাদেশ সবচেয়ে বড় হচ্ছে ইয়া পদ্মা সেতু পুরো 6 কিলো 6 কিলো 6 এটা কত কিলো 6.15 আর এটা তো ওইটার সাথে এটা তুলনা নাই তো ওটা হলো ব্রিজ আর এটা হলো আবার flyover। ওদিকে কই গেছে এটা এই নামটা কই গেছে? এই যে নিমতলা বলে যেটা এইটাই দিয়ে নামে এইটা তো ওটা যায় এই নিমতলা আমি তো দেখতেছিলাম এই যে এইটা বড় বড় যাই মিলছে ওই যে পাসপোর্টের ইয়েটা কামরুল ভাই যে বলছেন না এইটার থেকে নামছে নামে আমি ওটাতে উঠছি যে যে আমি নাই। কোনটা ইয়া বড় বলতে গিয়ে বড় নিমতলা থেকে না, এখানে নিচে একটা রোড আছে তো ওটা নিমতলা ঠিক আছে নিমতলা রে পাসপোর্ট অফিসের মোড়টা না এটা না না ওটা ওই না এটা কাস্টমার কাস্টমার বলতে যাচ্ছিলাম। কাস্টমস এই যে কাস্টমার বললে মানে এইটা মনে হয় এই যে কাস্টমার কাস্টমসের দিকে এই যে এই ডান পাশে এই কাস্টমার এই যে কাস্টমার মোড় এইটা হ্যাঁ হ্যাঁ কাস্টমার কাস্টমার মোড় থেকে একটু সামনে গেলে ওইটা স্যার আমরা এই যে private- কাস্টমার যে কোনোদিন আসবে তো প্রাইভেট নিয়ে তাহলে আমরা মজা হবে জানি না, তাহলে ড্রাইভার আনছে তো আজকে এটা এখানে গুলো কত সুন্দর এটা কি প্রাইভেট না কি জানি। আমার পিডিএফটা দিয়ে তো ওই ইয়ারে ইতালি থেকে ইয়া সালাজিটা আসছে এখন এটা দেখ মানে কিন্তু আমার তো স্যার ভিডিও ভালো না। না ভালো ছিল না মানে আমরা উঠছি যে একটু কৌতূহল লাগে আমি তো এতদিন কারো বলতেও পারি না সিটারেঙে থাকেন তারপরে এখন যদি স্যার এগুলো তাহলে আমি একটা জিনিস ইয়া করে শুরু করে দিয়েছি ঘুরবো ভালো করে ঘুরবো টাকা করে শুরু করবো এখানে এসে যা কত আমি 3,500 টাকা নিয়ে এসেছি বুঝছেন তবে আমার ওয়াইফে জার্নিতে এক্সপার্ট না এই জন্য ওরে নিয়ে মজা পাই না তো টোটালি করতে পারি তো না ওই যে জার্নি এরে সিলেট হুম আর আর ভাই ইয়ার ডক্টর যে উনি আবার এটা খুব বেশি এনজয় করে এই একদিন সন্দ্বীপ থেকে আসি আবার কক্সবাজার আবার ওখান থেকে আসি আবার ইয়াতে ওই কাপ্তাই হুম মানে দেখেন গানা আমার মেয়ের সবুজি মেয়ে ক্লান্ত গেছে এইটাও খেলা আবার পাশে একটা এটা কিন্তু আগে ছিল ওইটা নিয়ে পটনিতে সরাসরি ওই বাইপাসে গেছে আমরা যখন এয়ারপোর্ট গেছি ওদিন এটা সাইকেল পারা ফুল লেগেছে পুরো ফাঁকা। এটা দিয়ে খুব একটা লাভ করতে পারতেছে না। না ওই র্যামগুলো না খেলে গাড়ি উঠবে না আরে টিকেট পাঠাই আপনি নিচে জ্যাম থাকে না আপনি মনে করেন এই বদরটিলাই আসবে এই এডি ইউজ করতেছেন না হয় আমার ই করেন এখনো এটা তো মানে ভিতরের না, কেন দাঁড়ায় না ইন্ডিয়ানাতে এটা তো ভিতরের না। এই র্যামটা সুন্দর লাগবে না আমি মেন সুন্দর বন্দরের র্যাম না। ওইটা বন্দর ঢুকছে এটা আবার ইয়াতে ঢুকছে বন্দর ঢুকছে সরাসরি বন্দর ঢুকছে এটা ওদিক দিয়ে বাইপাস দিয়ে বন্দর ঢুকছিল হ্যাঁ, এটা বন্দরের ভিতরে এই যে ওই যে নেভির ওইটা টাওয়ার এই পাশে নেভি আবার এটা হ্যাঁ সেই দেবী ইন্ডিয়ানা টাওয়ার। একাল ছবি দেখি সেটা ফটো দিতে এখানে স্যার দাঁড়ায় না এখানে পুলিশে মামলা করে দিব পুলিশে মামলা করে দিব খবর পেলে এখানে দাঁড়াতে নিষেধ আছে হ্যাঁ হ্যাঁ ঝামেলা আছে আরে ভাই এখানে আপনার জানেন না যে আমি আমাদের জমিদার আছে না জমিদারের কাছে 3 বার আসছি এখানে সমুদ্র জন্য আছি কিছু তো টুরিস্ট প্লেস আছে আপনারা এখানে দাঁড়াচ্ছেন কেন আমি স্যার সরি জানি না এখানে দাঁড়ানো বলবে কারণ ইয়া তো কত কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তখন আপনারা ইয়ে করতে পারবেন না স্যার সরি জানি না
এই বলছি সরি যখন বলছি সারা দিছে এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড়ানো তো এখন তো বিজি হয় না, এখনো বিজি হতে আপনি দাঁড়াবার অপশনই নেই। অপশনই নেই। তখন তো যাও ফাঁকার কারণে একটু দাঁড়াইলে যে জায়গায় দাঁড়াইছি অ্যাভেলেবল গাড়ি না। পুলিশে আমাদের চাইলে কি করবে না, চাইলে কি না করতে পারবে, মানে কিছু বলতে পারবে না, কারণ আমরা এমন জায়গায় দাঁড়াইছি। ব্যারিকেড আছে। হ্যাঁ ব্যারিকেড আছে। ট্রাফিক রুলস হচ্ছে যে কি আপনি এখানে দাঁড়াতে পারবেন না, দাঁড়ালে মামলা করে দিবেন। এখন আগে কিছু আল্লাহ না করুন, মামলা একটা করে দিলে ম্যানেজার স্যার আপনারা ধরবো। ইয়ে মনে হয় ট্রাফিক পুলিশ আশেপাশেও নাই তো। কি নাই এই যে মসজিদ সিভিল করে যায় এখানে, এখানে এই মসজিদটা, এখানে একটা পাম্প আছে, এটা আমাদের পার্টি ছিল, এখানে আমি আমার দাওয়াত খেতে আর পারছি। এখানে ক্যামেরা আছে জানেন না স্যার? ক্যামেরা আছে তো জানেন না? আমরা দিবে হয়তো। কি দিবে সারা অনেক কিছু করতে পারে না, গোপন ক্যামেরা আছে এখানে। এগুলো রুট কি আমরা না হারিয়ে দিছে নাকি? এই যে র্যাম এটা করতেছে, এখনো হয় নাই কিন্তু কমপ্লিট। এই যে এইটা বন্ধ টিল আপনি এই কি জানি এখানে স্টিল মিল নাকি আছে না, হ্যাঁ এই যে এটাতে নামতে পারবে, এটা করতে এজেন্ট টুল করবে, এই যে পয়েন্ট রাখছে। ভালো হবে আসলে, এগুলো নামবে দরকার। উডারের ব্যবস্থা আছে তো লাগে। ওনার ব্যবস্থা তো এখনো মানে অ্যাভেলেবেল না, এটা শুধু নামার করছে। গণপরিবহন ব্যবহার করবে না, নামার ব্যবস্থা আছে, ওটার ব্যবস্থা তো করতে হইব। সিএনজি আর প্রাইভেট। এই যে আমরা চাইলে এখন পদাঙ্কে না গিয়ে আমরা চাইলে দিয়ে ঘুরে চলে যাবো। এই যে ওই পাশে মনে হয় ওই পাইতে নামার করছে, এই জন্য এইটা এই যে সরাই দিয়েছে, মানে ওইটা ব্লক করে কাজ করতেছে। আমরা চাইলে এখন এদিকে ঘুরে চলে যেতে পারবো। হ্যাঁ এর পাবলিক দিয়ে লোকে তো একদম। এন্ড করে গেলে যাও এখন টোল ছাড়া যাবেন না আমরা রওনা দিছি তো ধরো এখন আল্লাহর বস্তে রওনা দিছেন, আবার এটা টোল ছাড়া করে কি আবার হবে কি? নামার আছে নাকি? কোন নিবে কোন নাই। সামনে একদম লাস্ট মাথায় এই যে এখানে নামার না অর্ডার করতেছে, চলে গেল তো ওখানে নামার করতেছে, এদিকে অর্ডারও করতেছে, নামার দুইটা করতেছে। ওখান থেকে উঠবে, ওখান থেকে নামবে। যারা আসতেছে তারা যাবে। কে কেমনে করবে ইয়ে দিতে। এই দিক থেকে উঠবে, ওই যে ওই সাইডে রাস্তা, এদিকে উঠবে আর ওদিকে সোজা নেমে যাবে। এই হিন্দু সিন আবার সুন্দর। আমি লাস্টে যাইবেন দেখার জন্য, আর আমি টোলের চিন্তা করলে তো আমি বিনোদন বন্ধ করে লাভ নেই। আর এটা দেখা যাচ্ছে বিষয়টা। আমরা সুন্দর একটা ছবি। এখনো কিন্তু পোর্টের এরিয়া, এই যে ওই যে এয়ারপোর্ট লাস্ট মাথা পর্যন্ত, এয়ারপোর্টে লাস্ট মাথা পর্যন্ত। না এরপর নেবের এরিয়া, নেভির এরিয়া মানে সবগুলো ফোর্ডের এরিয়া। না এই পর্যন্ত ফোর্ড কার? ফোর্ড তো নেভির। না এই পর্যন্ত পোর্টের এরিয়া শেষ। এরপর তো ফোর্ড তো নেভির পুরো ভাই। এরপর নদীর পাড় দিকে আছে, এবার আর এদিকে সব আবাসিক দুই পাশে। সেটাই তো বলতেছি, ফোর্ডটা তো নেভির, কারণ এটা তো নেভি, তো এগুলো কন্ট্রোল করতে হবে, নাহলে তো হবে না। ফোর্ড অথরিটি তো এটা তো এখন নেভি। না নেভি না, নেভি তো নেভি একে ভাড়া দেয়। নেভি শুধু খাটে জিনিসটা, যে বিআইডব্লিউটিএ আর হলো আর শুল্ক নেয় হলো কাস্টম। নেভি বলতে ওদের নেভি নেভি যেমন আবার আলাদা, কাটে। কোস্ট গার্ড যেটা বলে এটা। পোস্ট কার্ড করে না আবার নেবি বাহিনীর ভাগ আছে। নৌবাহিনী অবশ্যই বাহিনী আছে, এখানে দায়িত্ব পালন করতেছে। দায়িত্ব পালন করে, কিন্তু এটা নিয়ন্ত্রণ ওরা করে না, নিয়ন্ত্রণ করে বিআইডব্লিউটিএ। ওরা এমনিই দেয়, প্রোটেকশন দেয়। আপনার ওইদিকে গেলে আবার নিচে দিকে গেলে আপনার তেল এরিয়া দেখবেন কত সুন্দর তেল। সব এটা তেল আছে। যাইবে না। না নেভির প্রশিক্ষণ কেন্দ্র এটা ওই বাইপাস দিয়ে গেলে বুঝছেন, এটা ওই বাদি ওদিক দিয়ে একটা রাস্তা গেছে, ওইদিকে গেলে আর নদীর মধ্যে যে রাস্তা গেছে যেটা। নতুন বিষয় এটা এদিকে যাওয়ার সময় ইয়াতে রিজার্ভ করে গেছি নিচে, আসার সময় সাইকেলের পরে এই যে এই সাইডে যে নেভির আবাসিক, দেখাইছি। এই দেখো সিলেকশন নিচে দিয়েছি। ওই যে নেভি ই বলে না, এই যে এটা ওদের একাডেমি, ওরা সমুদ্র কেন্দ্রিক ওদের ট্রেনিং তো, এই জন্য ওই যে কত সুন্দর একটা মসজিদ ওদের। সমুদ্রের কাছে সামনে দিয়ে গেছি। ওদের ট্রেনিং সমুদ্র নেপাল বলা যায়, এই যে নেপাল। বন্দর তো ওদের হবে না। নিচে আসি ওরা ইয়াতে আসছি, আপনার কি বলে ত্রিপুট এসে যেখানে চলেছি। এই হাইন্ডা করা যায়। এখনো মানে ইয়ে করে নাই না ওই অসমাপ্ত তো কাজ করতেছে তো। অসমাপ্ত, অসমাপ্ত ছিল, এখনো তো অসমাপ্ত একটু, বুঝছেন? এটা তো অন্য কাজ হচ্ছে এই কারণে। এটা কিন্তু আগে ব্লক ছিল, আগে অনেক কি বলছিল, আগে একদম পুরো পুরো খালি ছিল এটা। খালি না মানে এই যে ডিভাইডেড খোলা, এগুলো খোলা ছিল না। এই যে কাজ করতেছে মিলে হেন্ডে খুললে হেন্ডে আউট করে দিছিল। ইনস্টাগ্রামে হেন্ডে গোয়েট পারেন।
এছাড়া তো আপনি ওই পাশে যার কোনো অপশনই রাখে নাই, কিন্তু এখন তো ইচ্ছে করলে খোলার কারণে যাইতে পারতেছেন। এই যে এখান থেকে ইচ্ছে করলে লেনদেন করতে পারতেছেন। ইচ্ছে করি না তো আর কেন উপরে আচ্ছা নিচে এটা তো বুঝা যায় না। ওই সামনে তো আছে রোড অনেক বড় করছে। আর ইচ্ছে করি না তো এমন যা ইচ্ছে করি সমস্যা ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কর্ণফুলী ইপিজেড। ইয়ারি আমরা ডিভিজেট ঠিক আছে পতঙ্গারি এরকম দিলে তো ফের আসে এর আগুন দেখা যায় বহুত দূরে না ওটা গ্যাসের বিল মানে ফ্রি করে না কত বলি ইয়ে তো ওই যে তেলের ইয়ে মানে ইয়ে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কর্পোরেশন ওই তো গ্যাস ওটা ওপার, ওটা পেট্রোলিয়াম কর্পোরেশন এটা আমার না কর্ণফুলী গ্যাস না, এইটার মনে হয় ওইটা ওপারে, ওটা কিন্তু নতুন ওপার। আগুন তো লাগে না আর ওই যে ওখান থেকে হাওয়া বা ওয়েস্টেজ বের হয় তো ওগুলো ফুটে জায়গা, ইয়ে থেকে গ্যাসের পাইপ লাইন থেকে হাওয়া বের হয় বা ওয়েস্টেজ বের হয়, তখন ওগুলো ফুরাই যায়, ফুটে জায়গা। ওটা 24 ঘন্টা জল এরকম। আমার মোবাইল অন রাখেন না সব সময়, আফসোস করেন খালি। সব সময় অন রাখবেন, গুরুত্বপূর্ণ সিন। এরকমের একটা চুল্লি ছিল ইতে, ওই যে ফজলুরহাটে, ওইটা তো বন্ধ হয়ে গেছে, ওইটা গ্যাস এখন তখন বন্ধ। এই বন্ধর কারণে ওটা ওটা আর জ্বলে না। লিঙ্ক যদি ছিলাম লিঙ্ক ঘুরার পরে যদি সব যদি করে এই সাইকেলের বুদ্ধি হয়েছে এখন আমি আজকে আমার বুদ্ধি হয়ে যাবে অবস্থা বুঝতে এই যে ডানে বামে সব নেভের এরিয়া, আমি ছবি আছে না একটা আমার কথা উঠছে একটা কথা ওঠে না কথা সব অফ করে দিয়েছি আমরাও তো অফ করে রই, অফ করে অন্যান্য দরকার হলে এই ভয়েসও দিতে পারবেন। এই যে আপনারা যে কথা বলতেছেন এগুলো থাকবে, এগুলো মিউট করে দিয়ে ভয়েস অ্যাড করবেন। একটু ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা নেভির বিল্ডিং, এভাবে বলতে পারবেন আর কি, মানে ভিডিওর মধ্যে পরে ভয়েস দিবেন এটা, অথবা আপনি গান অ্যাড করবেন, ওয়াজ অ্যাড করবেন, এরপর আবার রওনা দিলাম আস্তে মানে ভয়েস এডিট করা যায় এরকম। এইভাবেই চলে সব ভিডিওই ভয়েস। আস্তে এরপর আস্তে আস্তে রওনা দিলাম এটা তো খোলা আওয়াজ থাকে, দেখবেন যে ভিডিওতে খোলা আওয়াজ নাই, সব ভিডিও অধিকাংশ ভিডিও এইভাবে চলে সরাসরি। লাইভ ভিডিও যেগুলো লাইভে যা আছে ওটা তো আর ই করার সুযোগ নেই, এডিট করার সুযোগ নেই লাইভ যেটা আছে। চিটাগাং এর একজন ইউটিউবার আছে বুঝছেন, হ্যাঁ ওই এমন ড্রোন ক্যামেরা দিয়ে এখানে ওটা দেখে যে ডেভারপার পুকুর এটা এটা বারেক বিল্ডিং এটা এটা। তাই এখন আপনিও দেখতে চান যে জানেন যে চিটাগাং থেকে দূরে আছেন, এতদিন চিটাগাং এ ছিলেন, দেখি না চিটাগাং শহরটা তো দেখাচ্ছে, মানে আগ্রহ নিয়ে দেখা যায়। আমার এলাকা আজকে যদি কেউ দেখাইতো তাহলে আমি ফিরে এরকম তো দেখি, এটা আগ্রহ নিয়ে দেখে। আমি সমস্যা তো করে ঘুরে ঘুরে তারপর জমে যাচ্ছে 1000 টাকা 1000 টাকা গাড়ি ভাড়া দক্ষিণবঙ্গের সব গাড়ি আসি এডি বসে আছে, এই দিদার বলেশ্বর দক্ষিণবঙ্গে যেগুলা কিন্তু লাস্ট না সাতক্ষীরা যায় না, এখানে পার্কিং ওই যে বাস ওই তো স্ট্যান্ড, পার্কিং তো এখান থেকে লাস্ট কাউন্টার, তো এই বদরটিলা থেকে তো কাঠগড় স্টিল মিলের দিকে। উত্তরবঙ্গের গাড়িগুলো আবার ওইদিকে পার্কিং যায়, এখানে ওইদিকে। বড় ব্রিজ এই দেন এই কি সুন্দর ই বানাইছে এগুলা, এগুলা স্টোরেজ নাকি বানাইছে এখানে। কত বড় বড় ঘুরিয়ে জুম কর্মচারী এই যে পোর্টেরই দেখছেন কেমনে গাড়িগুলো, ওই দেখেন হাজার হাজার গাড়ি, পোর্ট বিশাল বিশাল পোর্ট, মানে পোর্ট বলতে ওই টার্মিনাল এখান থেকে সব প্রাইভেট টার্মিনাল, লোড আনলোড হবে এগুলো সব প্রাইভেট টার্মিনাল। ওই যে সরকার টার্মিনাল ওখানে খরচ বেশি রাখার এই সমস্যা, এই লোড আনলোড হয় কি ওখান থেকে খালাস করার পর এখানে কোনো কারণে রাখে রাইখে এবার থেকে সিরিয়াল যা আছে তা কত গাড়ি দেখেন, এই ডানে সব কিন্তু গাড়ি, ওই যে দেখছেন সব কিন্তু কভারম্যান, দেখছেন হাজার হাজার কভারম্যান। আচ্ছা ওই ফ্লাইওভারটা কোথায় গেছে ওইটা এটার সাথে সংযোগ হবে, এখনো কমপ্লিট হয় নাই।
ওইটা ওখান থেকে বাইপাস করে দিয়া ওইটার সাথে বাইপাস বলতে ওই যে লিংক রোড যেটা আছে ওর না ওইটার সাথে মিলাই দেবে, মানে এখানে তো জংশন, তো এখানে জ্যাম হয়। ওই যে টানেল থেকে যে গাড়িগুলো আসবে না, ওখান থেকে উঠবে, এখান থেকে ওটার টানেল না তো, ব্যবস্থা এটা করবে, এয়ারপোর্টে বামে এয়ারপোর্ট, কিন্তু টানেল হয়েছে এখানে, এই টানেলের সাথে সংযোগ করে দিয়া এটা বাইপাস হয়ে ওদিকে বেরিয়ে যাবে। অনেকদিন দূরে, কিন্তু কাজ শেষ হচ্ছে না আসলে। না, শেখ হাসিনা এটা আমি চিটাং আসার পর থেকেই তো এই কাজ চলে। 8-9 মাস হয়ে গেছে গা আসছি যে। শেখ হাসিনা মানে এগুলো সাহসী এই যে এখান থেকে রাস্তা নাই বানাইছে। নাই না ঠিক যাওয়া যাবে। লোনি স্যার মোবাইলে তো বাদ আমরা সরকারি না লাগবে, টাকা দেন। কত কত আনসার বলি আর না বলার দরকার নেই, টাকা দেন। আর আসি সরি সরি কত মজা দিয়েছি। ওই যে ভাই কত আরামে ডিডি মোবাইল দিতেছে, 150 না 100 না? কত আরামে ডিডি মোবাইল দিতেছে। 150 বাদ ধরেন, 150। যাইতে গেলে দরকার হলে ইয়ে দিয়ে যাবেন, বানাইছে কে এমনি মানুষ উঠে না আবার মানে বানাইছে মনে হয় প্রাইভেট, মনে হয় 100। যাইতে গেলে এইখানে তো পিকআপ, এই যে এইটারে অ্যাভয়েড করার জন্য এই ফ্লাইওভার ওদিক থেকে আসবে, ওদিকে টানেল। যাইতে গেলে সাগরিকা দিয়ে যাবেন না, সাগরের দিকে যাওয়া যাবে। টাকা দিয়ে যাবেন। এটা করছে হলো এটা দিয়ে আমরা সাগরি আর এর মধ্যে নাই টানেল থেকে আসবে যে, এই ইয়ার মধ্যে ঢুকবে এগুলো এই ব্রিজের লগে সংযোগ না না এগুলো হচ্ছে যে ইয়ার সাগর পার হয়ে রে একদম ওই টাকা রোড হিটে ঢুকবে ওই যে টানেল, হ্যাঁ ঢাকা রোড, এটা তো এয়ারপোর্ট থেকে। লিংক রোড এই রোড ঢুকবে করি হ্যাঁ লিখে দাও। বছরের দিদি ঢুকে হ্যাঁ হ্যাঁ সারা ওইটা ঢুকবে। এই যে এয়ারপোর্ট থেকে সোজা আসবে, আনারা প্রজেক্ট, এইটা টানেল, এই যে আনারা প্রজেক্টটা কি? আপনি কি এয়ারপোর্ট যাবেন না পতেঙ্গা? এই কি করে এয়ারপোর্ট যাইবেন? না পতেঙ্গা পতেঙ্গা তো কয়দিন দেখলাম স্যার, নামতে পারবো না। এয়ারপোর্ট লাগে এয়ারপোর্ট লাগে পতেঙ্গা না সুন্দর এয়ারপোর্টে তো পুরো ঢুকতে দিব এয়ারপোর্ট তো কোনো নামতে দিত পতেঙ্গাতে বিশাল জায়গা খালি রোড কই এন্দিরে পতেঙ্গা আর গোটারি এয়ারপোর্ট এই হ্যাঁ পতঙ্গা, যে এই যে এই পতঙ্গা, এইটা পুরোটা পতঙ্গা। এটা আপনার সম্ভবত ওই যে সাগরিকা দিয়ে যে গাড়িগুলো আইবো, যদি এখানে এদিকে মানে আসে এদিকে সরাসরি এদিকে সরাসরি আইবো, নিচে না মানে নিচে এখানে জ্যাম থাকবে, এই যে এটা পাস করে দিচ্ছে, এখানে একটা গোল চত্বর, সব রাস্তার সংযুক্ত হয়েছে এখানে, এইটাকে অ্যাভয়েড করার জন্য এটা রেখে দিয়েছে। কথা ঠিক। সারি দিব তো সুন্দর স্যার 6টা করতে সুন্দর